আপনি সারা জীবন টাকার জন্য কাজ করে যাবেন, আপনি জীবনে ধনী হতে পারবেন না। যখন আপনি টাকাকে আপনার জন্য কাজ করা শেখাতে পারবেন, তখনই আপনি জীবনে ধনী হতে পারবেন। টাকার একটি গোপন নিয়ম রয়েছে। আপনি যদি সেই গোপন নিয়মটি জানতে পারেন, আপনার ধনী হওয়া এই পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। দেখুন, এই পৃথিবীতে যারা ধনী হয়েছে, তারা টাকার এই গোপন নিয়মটি জানতে পেরেছে বলেই তারা ধনী হতে পেরেছে। আর যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব, সারা জীবনেও ধনী হতে পারে না, তারা টাকার এই গোপন নিয়মটি জানে না বলেই তারা ধনী হতে পারে না। আপনি দু হাতে টাকা ইনকাম করতে পারেন, আপনি প্রচুর টাকা জীবনে ইনকাম করতে পারেন, কিন্তু আপনি যদি এই গোপন নিয়মটি বা এই মৌলিক পার্থক্যটি বুঝতে না পারেন, আপনি জীবনে কোনোদিনই ধনী হতে পারবেন না। আবার আপনার কিছুই নেই, আপনি কপর্দক শূন্য। শুধুমাত্র টাকার এই গোপন নিয়মটি যদি আপনি জানেন, আপনি 100% নিশ্চিত আপনি জীবনে ধনী হবেনই হবে। আর আজকের এই ভিডিওতে আমি টাকার সেই গোপন বা মৌলিক নিয়মটি নিয়ে আলোচনা করব। দেখুন, টাকার সেই মৌলিক বা গোপন নিয়ম যেটি ধনীরা জানে বলেই তারা জীবনে ধনী হয়েছে এবং আরও ধনী হচ্ছে, সেটি হলো, আপনি আপনার জীবনে ধনী হতে চাইলে কখনোই ইনকাম খরচ করতে পারবেন না। আপনাকে খরচ করতে হবে প্রফিট বা লাভ। আপনারা হয়তো সহজে বুঝতে পারেননি, আমি বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদের সামনে। দেখুন, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমরা কি করি জানেন? আমরা আমাদের ইনকামের টাকা সরাসরি খরচ করে ফেলি। অর্থাৎ ইনকাম যা করি তা ধরুন আপনি একটা চাকরি করছেন, আপনি 30,000 টাকা বেতন পাচ্ছেন, আপনি সারা মাস ধরে ওই 30,000 টাকা খরচ করে আবার পরবর্তী মাসের বেতনের জন্য আপনি তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন। এটাকে বলে ইনকাম খরচ করা, যা আমরা 90 ভাগেরও বেশি লোক করে থাকি। এখন আপনি জীবনে ধনী হতে চাইলে আপনি ইনকাম খরচ করে ফেললে আপনি জীবনে ধনী হতে পারবেন না। কারণ ইনকাম হলো আপনার বীজের মতো। এই বীজ আপনাকে রোপণ করতে হবে মাটিতে, সেখান থেকে আরও অনেক চারাগাছ জন্মাবে, যেটি আপনি ভবিষ্যতে উপভোগ করবেন। কিন্তু তা না করে আপনি যদি বীজ খেয়ে ফেলেন, আপনি জীবনে ধনী হতে পারবেন না। আমি বিষয়টিকে দুটো সিনারিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ধরুন মিস্টার এ 30,000 টাকা মাসে বেতন পাচ্ছে। সে সারা মাস ধরে ওই 30,000 টাকা খরচ করে ফেলছে, আবার পরবর্তী মাসের বেতনের জন্য সে অপেক্ষা করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার এই 30,000 টাকায় কুলোচ্ছে না, তখন তাকে লোন করতে হচ্ছে, ধার করতে হচ্ছে, ইএমআইতে পণ্য কিনতে হচ্ছে। এবার আসি সিনারিও বি এর দিকে। সিনারিও বি যেটি করলো, সেও 30,000 টাকা বেতন পাচ্ছে। সে কি করলো? সে প্রতি মাসে 25,000 টাকা খরচ করে, 5,000 টাকা সে সরিয়ে রাখে, এবং এটা ধীরে ধীরে কয়েক মাস করার পর তার হাতে যখন বেশ কিছু পরিমাণ টাকা জমে যায়, তখন সেই টাকাটি সে কোথাও না কোথাও বিনিয়োগ করে। হতে পারে সে কোনো সাইড বিজনেস বা কারো বিশ্বস্ত কারো ব্যবসায় বিনিয়োগ করলো, হতে পারে সে সেটি দিয়ে কিছু সঞ্চয়পত্র কিনলো। এভাবে কোথাও না কোথাও সে ধীরে ধীরে বিনিয়োগ করে যাচ্ছে। এখন এভাবে ধীরে ধীরে বিনিয়োগ করার পর কয়েক মাস, কয়েক বছর পর তার ওই বিনিয়োগ থেকে কিন্তু ধীরে ধীরে ইনকাম আসা শুরু হবে, এবং একটা পর্যায়ে অনেক লম্বা সময় ধরে কনস্ট্যান্টলি উইদাউট এনি পজ, অর্থাৎ বিরতিহীনভাবে যখন এই বিনিয়োগটি সে করতে থাকবে, তখন সেখান থেকে কিন্তু তার ওই যে বেতনের টাকা বা মূল ইনকাম, তার চেয়েও বেশি রিটার্ন আসা শুরু হবে। তখন সে ওই রিটার্নের একটা অংশ দিয়ে সে খরচ করবে, আর বাদবাকি অংশগুলো আবার পুনর্বিনিয়োগ করবে। এটি হলো দুটি সিনারিও। এখন আপনাদের কাছে কোন সিনারিওটি বেশি ভালো লেগেছে? দেখুন, এখানে দুটি মৌলিক বিষয় কাজ করে। আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা সবচেয়ে বড় ভুলটি কী করি জানেন? আমরা এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পছন্দ করি, অর্থাৎ তাৎক্ষণিক আনন্দ লাগবে আমাদের। আমরা ওই যে 30,000 টাকা কেন খরচ করি, কোন ফিলোসফিতে খরচ করি জানেন? আমাদের এখনই চাই, এই মাসেই আমার সব কিছু লাগবে। আমার ফোন কিনতে ইচ্ছে হয়েছে, আমি এখনই এই ফোনটি কিনবো, তাতে আমার ইএমআইতে কিনতে হোক, তাতে আমাকে টাকা ধার করতে হোক, আমি এখনই কিনবো। এই যে এখনই কিনবো, এখনই লাগবে, আনন্দটি এখনই আমাকে উপভোগ করতে হবে, এটিকে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আর এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের কারণেই অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জীবনেই ধনী হতে পারে না। অপরদিকে ধনীরা কিন্তু ডিলেইড গ্র্যাটিফিকেশন, অর্থাৎ প্রলম্বিত আনন্দ, এটা পছন্দ করে। এই যে ধনীরা কী করে, তার রিচ মাইন্ডসেট, তারও ওই ফোনটি লাগবে, তারও ওই আইফোনটি লাগবে, তারও ওই গাড়িটি লাগবে, কিন্তু সে এখনই লাগবে এটা সে মনে করে না। সে কি করবে? এখন যে টাকা দিয়ে সে ওই ফোনটি কিনতো, সেই টাকাটি সে কোথাও না কোথাও বিনিয়োগ করবে। বিনিয়োগ করে ভবিষ্যতে ওখান থেকে যখন কয়েক গুণ রিটার্ন নিয়ে আসবে, সেই রিটার্নের টাকা দিয়ে একটা অংশ দিয়ে সে আপনার চেয়েও দামি আইফোন কিনবে, সে আপনার চেয়েও দামি গাড়িতে চড়বে। এটাই হচ্ছে রিচ মাইন্ডসেট এবং পুয়ার মাইন্ডসেটের মধ্যে পার্থক্য। দেখুন, আমরা অনেকেই মনে করি যে ধনী হওয়া সৌভাগ্যের বিষয়।
ধনী হওয়া তকদিরের বিষয়। আপনাদের এই ধারণাটি একদমই ভুল। টাকার কতকগুলো মৌলিক নিয়ম রয়েছে। ধনী হওয়ার কতগুলো পদ্ধতি রয়েছে। আপনি যদি সেই পদ্ধতিগুলো না জানেন, আপনার জীবনে এপ্লাই করতে না পারেন, তাহলে আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, আপনি যত হার্ডওয়ার্ক বা পরিশ্রম করেন না কেন, আপনি জীবনে ধনী হতে পারবেন না। কারণ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম মানুষকে ধনী বানায় না। যদি ধনী বানাতো তাহলে সবচেয়ে বেশি ধনী হতো রিকশাওয়ালা, শ্রমিক, মজদুর, তারা ধনী হতো। আপনাকে ধনী হতে চাইলে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার জীবনে স্মার্ট ওয়ার্কের প্রয়োজন হবে। অর্থাৎ স্মার্ট ওয়ার্ক করতে পারলেই আপনি ধনী হতে পারবেন। দেখুন, আপনি সারা জীবন টাকার জন্য কাজ করে যাবেন, আপনি জীবনে ধনী হতে পারবেন না। যখন আপনি টাকাকে আপনার জন্য কাজ করা শেখাতে পারবেন, তখনই আপনি জীবনে ধনী হতে পারবেন। আর এই যে আমরা অধিকাংশ মানুষ যে ভুলটি করি সেটি হলো আমরা আমাদের ইনকামের টাকাটিকে সরাসরি খরচ করি। এই খরচ করে ফেলার কারণে আমরা বিষ খেয়ে ফেলি বলে আমাদের কোনো ইনভেস্ট হয় না, আমাদের কোনো সঞ্চয় দাঁড়ায় না, আমাদের কোনো সম্পদ দাঁড়ায় না। আর সম্পদ, সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট, এই তিনটি জিনিস না থাকলে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। আপনাকে সারা জীবন যেটি করতে হবে, আপনি যা আয় করবেন তাই ব্যয় করে ফেলবেন, আবার পরবর্তী মাসের আয়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ একটি র্যাট রেসের মধ্যে আপনি গোল গোল করে ঘুরতে থাকবেন, কোথাও আপনি পৌঁছাতে পারবেন না। এভাবে করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। সুতরাং আজকের এই যে মৌলিক টাকার বিষয়টি, একটি নিয়ম নিয়ে আলোচনা করলাম, এই নিয়মটি যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জীবন অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি কথা বললাম, এই বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে কিংবা আমি কিছু ভুল বলে থাকি বা আপনাদের মনে হয় যে আরও কিছু বলা উচিত ছিল, তাহলে দয়া করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।